8টা ট্রাক, 7টা বাস, 15টা বাইসাইকেল, 2টা অ্যাম্বুলেন্স, 3টা ফায়ার ট্রাক আর একটা ট্রেন। কি বিশৃঙ্খলা, তালগোল পাকানো অবস্থা। সব তোমার চুলের দোষ, গর্জে উঠল দাড়ি মোচওয়ালা পুলিশ। জি, মানে আপনি শুধু বলুন ওটা পচা, শুধু বলুন আপনি ওটাকে ঘৃণা করেন। মজা পাচ্ছে অ্যারন, তাই? দাড়িগোফের জঙ্গল হতে সন্দেহের দৃষ্টি পুলিশ ভাইয়ের। আরে বলেই দেখুন না, মুচকি হাসি অ্যারনের ঠোঁটে। আর পুলিশ ভাই গর্জে উঠল, বেটা চুল, আমি তোকে ঘৃণা করি। তারপর যা হয় আর কি, মনক্ষুণ্ণ চুল আবার পালিয়ে গেল। এবার ওটা দৌড় দিয়ে হারিয়ে গেল সেই গাড়ি ঘোড়ার হজবরলের মধ্যে। না, আর্তনাদ করে উঠল অ্যারন। এবার বুঝি সে সত্যিই হারালো তার চুলগুলোকে। ঠিক এই সময় ইয়া মোটা আরেকজন পুলিশ এগিয়ে এলো ওদের দিকে। বুড়ি নাচছে তার। এই কি হচ্ছে এখানে? আমি বলি হচ্ছেটা কি? রাগী মোটা গলা তার। এখানে এত জ্যাম বেঁধিয়ে রেখেছে কে? আর ওই পাথরের মূর্তিটার ওপর ওই চুলগুলোকে কে বসিয়েছে? পাথরের মূর্তি? অবাক হলো অ্যারন। ওর চোখ চলে গেল 4 রাস্তার মাঝখানে ওই পাথরের মূর্তিটার দিকে। ওটাকে নিয়ে কতবারই না বন্ধুদের সাথে মজার খেলা করেছে সে। ওহ, তুই এখানে উঠে বসে আছিস? দাঁড়া, এই তোকে মানে ধরছি বলে। এক দৌড়ে অ্যারন উঠতে শুরু করলো মূর্তির গা বেয়ে। কিন্তু যেই না উপরে উঠে ও চুলগুলোকে ধরতে যাবে, অমনি চুলগুলোর লাফ। বাহ, লাফাতে তো খুব ওস্তাদ দেখি তোরা। রাগে গা কাঁপছে অ্যারনের। চুলগুলোর পিছু পিছু সে আবার দৌড়ে ফিরে এলো ওদের দোতলা কাঠের বাড়িতে। কিন্তু বাড়িতে এসেই চুলগুলো একেবারেই হাওয়া হয়ে গেল। কি অদ্ভুত! অ্যারন আর ওদের খুঁজে তো পেলই না। মনের দুঃখে মনক্ষুণ্ণ অ্যারন তাই তার টাক মাথা নিয়ে নিজের ঘরে এসে বসল। সন্ধ্যা হলো, রাত্রি এলো, চুলগুলো আর এলো না। ওরা যে বড় দুঃখ পেয়েছে, সবাই যে ওদের ঘৃণা করে। রাতে খাওয়ার সময় হলো। বিষণ্ণ মনে বাবা মার সাথে খাওয়ার টেবিলে আনমনে খাবার নাড়াচাড়া করতে করতে টেকো মাথার অ্যারন খুব দুঃখ নিয়ে ধীরে ধীরে বলে উঠল, ওহ, আমি কি সারা জীবনে টেকো মাথা নিয়েই বেঁচে থাকবো? আমার চুল, আমার খুব ইচ্ছে হচ্ছে আমার চুলগুলো এখন ফিরে আসুক। আমি যে ওদের খুব ভালোবাসি। আহ, ভালোবাসা শব্দটা শুনেই জাদু হলো। কি জাদু! অ্যারনের মুখ দিয়ে যেই না শব্দগুলো উচ্চারিত হলো, অদ্ভুত ভাবে অ্যারনের সামনেই বসে থাকা বাবার মাথায় লুকিয়ে থাকা চুলগুলো ভাতের থালা, মুরগির মাংস, স্যালাদের বাটি, ডালের হাঁড়ি টপকে অ্যারনের মাথায় এসে চুপটি করে বসে পড়ে। অদ্ভুত অনুভূতি হলো অ্যারনের। দারুণ গভীর মমতায় কথাগুলো বলে উঠল সে। এবার শুধু যদি আমার মুখে একটু দাড়ি হতো, আমি একদম বাবা হয়ে যেতাম। তবে তাই হোক বাছা, বলে উঠল বিদগ্ধ চুলগুলো। আর ওরা আস্তে আস্তে নেমে এলো অ্যারনের চিবুকে। জুড়ে বসলো এক গোছা দাড়ির মতো। অ্যারন তাকিয়ে আছে। সে এখন তার বাবার মতন। সমাপ্ত। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।